রাধে রাধে সবাইকে। দেখো আমার ঘরে কি ভয়ঙ্কর পোকা আসে। বৃষ্টির দিন, বাচ্চাদের শরীরটাও ভালো না, দুজনের জ্বর আসতেছে, তাই শর্টকাট রান্না করলাম। পুঁই শাক আর সবজি দিয়ে মসুর ডাল করলাম। বড় ছেলের স্কুল শুরু হয়ে গেছে। দুইটাকে নিয়ে সারাদিন কখনো কাজ করতে পারি, কখনো পারি না, কখনো কান্নাকাটি, কখনো কুলে, কখনো কি যে করি, আমার যে কীভাবে দিন যায় বলার না। আমি জানি আমি সবাইকে খুব বিরক্ত করছি, কিন্তু আবার ভাবি বিরক্তি করতে করতে যদি কোনোদিন ভালোবাসা নিতে পারি তোমাদের থেকে, তাই ভেবে অনেক দিন পরে আবার ভিডিও ছাড়ার চেষ্টা করতেছি। কোনো মতে বর্তমান দিন কাটতেছে, কিন্তু সামনে অনেক ঝামেলার সম্মুখীন হতে হবে। কারণ বাচ্চা দুটো বড় হবে, ওদের স্কুল আছে, বড় ছেলে তো স্কুলে যাই, তারপর টাকা পয়সার কথা আছে। এখানে আমার একটা কথা মনে পড়লো, আমি শেয়ার করতে চাই। কিছু কিছু এমন মানুষ আছে, অন্যের কষ্ট দেখে বলে নিশ্চয়ই কোনো পাপ করছে, কোনো ভুল করছে, নিয়ম করে চলে নেয়, তার জন্য জীবনে কষ্ট হইতেছে। আর যখন তাদের লাইফে কষ্ট আসে, তখন বলে ভগবান আমাদের পরীক্ষা নিতেছে। তা আমি কি বলবো, আমি কি হইছে আমার? আমি কি পাপ করেছি, না ভগবান আমার পরীক্ষা নিতেছে? রেকর্ডিং করতে করতে আমার বড় ছেলে আসে বলে স্কুল থেকে, এখন ওকে খেতে দিই, কারণ চুটকি দুটো ঘুমাইতেছে। ওরা ওষুধ খাইছে না, ওদের একটু এফেক্ট করছে, ঘুম পাইছে, নলে এমন ঘুমায় না সহজে। আমি রান্নার রেসিপিও দিতে চাই, কিন্তু আবার ভাবি সবাই এত ভিডিও ছাড়ে রান্নার, ওখানে আমারটা কেউ পছন্দ করবে কি না। বাচ্চাগুলো ঘুমিয়ে থাকা অবস্থায় আমি কাজগুলি চটপট করে সেরে নিই, ছেলেকে খেতে দিয়ে দিই, আর বেশি কথা না বলে আমি এখানেই মুখটা বন্ধ করি। অনেক বিরক্তি করলাম। আমার কথা শোনার জন্য অশেষ ধন্যবাদ তোমাদেরকে। যদি আমার ভিডিওতে ভিউ আসে, তাহলে নেক্সটে আমি আর একটা ভিডিও ছাড়বো। থ্যাংক ইউ।